সো ভিডিওর শুরুতেই বলে দিই, তোমাদের সিসিএফ সেকেন্ড সেমিস্টার এক্সাম হওয়ার চান্স সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের দিকে, এটার চান্স হচ্ছে কি 99%। সো আমি তোমাদের রেজাল্টের ডেট, মানে ফার্স্ট সেমিস্টার সিসিএফ রেজাল্টের ডেট অ্যান্ড এক্সামের ডেট কীভাবে সেপ্টেম্বর বলছি, সমস্ত কিছু হচ্ছে কি ডিসকাস করব। তোমাদের আগের যে ফার্স্ট সেমিস্টার ছিল, ঠিক আছে, তাদের কবে এক্সাম হয়েছিল অ্যান্ড তাদের রেজাল্ট কবে দিয়েছিল অ্যান্ড তাদের পরীক্ষা কবে শুরু হয়েছিল, সেই সমস্ত অফিসিয়াল নোটিফিকেশানস দিয়েই আমি তোমাদের দেখাবো। একটা গোটা অ্যানালাইসিস হবে, আর তো সেখান থেকে তোমরা এক্স্যাক্ট বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট কবে দেবে অ্যান্ড এক্সাম অ্যাকচুয়ালি কবে সেটা হবে। সো প্রথমে আমরা একটা নোটিশ দেখব, সেটা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের নোটিশ। এটা হচ্ছে কি যে ওল্ড সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের তোমাদের আগের যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিল তাদের রেজাল্টের নোটিশ আগের বছরের। তো ওদের রেজাল্ট দিয়েছিল হচ্ছে কি যে 28/6/2023, মানে জুন মাসের 28 তারিখে হচ্ছে কি রেজাল্টটা দিয়েছিল। বাট শুধু রেজাল্টের ডেট দেখলে হবে না, ওদের কবে এক্সাম হয়েছিল সেটাও কিন্তু দেখতে হবে, তাহলে বুঝতে পারবে তোমাদের রেজাল্ট কবে দেবে সেটা। সো আমরা প্রথমে দেখব যে ওদের পরীক্ষা কবে অ্যাকচুয়ালি শেষ হয়েছিল, দেন রেজাল্ট কবে দিচ্ছে সেটা দেখব প্রথমে, দেন তারপরে তোমাদের রেজাল্টের ডেট আমি বলবো যে কবে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল অ্যান্ড কবে রেজাল্ট দিতে পারে, এক্স্যাক্ট বলবো আমি যে কোন মান্থে দিতে পারে রেজাল্ট। সো প্রথমে আমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হয়েছিল ওল্ড সিলেবাস সেটা একটুখানি দেখে নেব। সো এটা হচ্ছে কি তোমাদের আগের যারা ফার্স্ট সেমিস্টারে ছিল ওদের হচ্ছে কি যে এক্সামের ডেট। সো আমরা প্রথমে দেখব যে ওদের এক্সাম কবে শেষ হয়েছিল আর রেজাল্টটা কবে দিচ্ছে। ওদের দেখো হচ্ছে কি যে এক্সাম শেষ হয়েছিল হচ্ছে কি যে 10ই মার্চ, তাহলে মার্চ মাসে হচ্ছে কি যে এক্সাম শেষ হয়েছে, রেজাল্ট দিচ্ছে হচ্ছে কি যে জুন মাসে, ঠিক আছে। এবার হচ্ছে কি যে তোমরা বুঝতে পারবে যে হচ্ছে কি তোমাদের রেজাল্টটা কবে দেবে। জাস্ট মনে রাখবে যে ও ফার্স্ট সেমিস্টারদের মার্চ মাসে হচ্ছে কি এক্সাম হয়েছিল, রেজাল্ট হচ্ছে কি যে জুন মাসের 28 তারিখে দিচ্ছিল। এবার তোমাদের এক্সাম কবে হয়েছিল সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট তাহলে কবে দিতে পারে। সো এটা হচ্ছে কি তোমাদের এক্সামের রুটিন, যেখানটায় আমরা দেখব যে তোমাদের এক্সাম কবে অ্যাকচুয়ালি শেষ হয়েছে। পরে রিশিডিউল করা হয়েছিল বাট ওটা কিন্তু হিসেবের মধ্যে পড়বে না। সো ওদের পরীক্ষা শেষ হয়েছিল মার্চ মাসে, সো তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হচ্ছিল এপ্রিল মাসে, মানে তোমরা কিন্তু 1 মাস আগিয়ে চলছো। তাহলে তোমরা এখান থেকে একটা শর্ট হিসেবে বুঝতে পারবে যে ওদের মার্চে এক্সাম হয়েছিল, রেজাল্ট দিয়েছে হচ্ছে কি জুন মাসে, তো তোমাদের 1 মাস পরে অ্যাকচুয়ালি পরীক্ষাটা শুরু হয়েছে, মানে মার্চের পরে এপ্রিলে তোমাদের 1 মাস পরে পরীক্ষা শুরু হয়েছে। তাহলে তোমাদের রেজাল্টও কিন্তু 1 মাস হচ্ছে কি যে এগিয়ে যাবে। তাহলে ওদের হচ্ছে কি যে মার্চ মাসে এক্সাম হয়েছে, রেজাল্ট দিয়েছে জুন মাসে, তোমাদের মার্চের পরের মাস মানে এপ্রিল মাসে পরীক্ষাটা হয়েছে, রেজাল্ট দেবে কিন্তু জুলাই মাসে। এবার তুমি যদি এক্স্যাক্ট ডেট জিজ্ঞাসা করো ওটা কিন্তু বলাটা একটুখানি টাফ, বাট তাও তোমরা হচ্ছে 20 থেকে 25 বা 20 থেকে 28 তারিখের মধ্যে ধরে রাখতে পারো জুলাই মাসের তোমাদের রেজাল্ট দিচ্ছে ফার্স্ট সেমিস্টারের। সো এটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কবে কি রেজাল্ট দেবে। আমি কিন্তু টোটাল একদম অফিসিয়াল নোটিশ ধরে ওল্ড ফার্স্ট সেমিস্টারটা কবে এক্সাম হয়েছিল ওদের রেজাল্ট কবে দিচ্ছে সেটা কিন্তু হিসেব করে দিলাম। তাও যদি না বুঝতে পারো তোমাদের আরেকবার সামারাইজ করে দিই। ওল্ড সিলেবাসে যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়েছিল আগের বছর, যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল ওদের পরীক্ষা শেষ হয়েছিল হচ্ছে কি যে মার্চ মাসে, রেজাল্ট দিচ্ছে হচ্ছে কি জুন মাসে। তোমাদের কিন্তু 1 মাস পরে পরীক্ষা হয়েছে ওদের থেকে, ওদের ফার্স্ট মানে ওল্ড ফার্স্ট সেমিস্টারদের এক্সাম হয়েছিল মার্চ মাসে, তোমাদের পরীক্ষা হয়েছে কিন্তু শেষ হয়েছে কিন্তু এপ্রিল মাসে। তো ওদের রেজাল্ট যদি জুনে দেয়, তোমাদের যেহেতু 1 মাস পরে পরীক্ষা হয়েছে ওদের থেকে, তাহলে তোমাদের হচ্ছে কি জুলাই মাসে দেবে। তো এক্স্যাক্ট ডেটও আমি তোমাদের একটুখানি আগেই বলে দিলাম যে হচ্ছে কি যে 25 থেকে বা 20 থেকে 28 বা 20 থেকে 25 তারিখের মধ্যে জুলাই মাসের এক্স্যাক্ট তোমরা হচ্ছে কি ওই ডেটের মধ্যেই হচ্ছে কি তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। এবার আমরা দেখবো হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারের এক্সামটা কবে, একদম পুরো অফিসিয়াল নোটিশ ধরেই দেখবো অ্যান্ড সেখানটায় তোমাদের আমি ডেটটাও বলে দিতে পারবো যে হচ্ছে কি যে কীভাবে বা কোন মাসে পরীক্ষাটা হবে। অ্যান্ড স্ট্রিক্টলি তোমাদের চান্স আছে পরীক্ষা হয়ে যাওয়ার আগস্টের শেষের দিকে বা হচ্ছে কি সেপ্টেম্বরের সেকেন্ড উইকের দিকে। তার একটা বেসিক কারণ আমি তোমাদের বলি যে পুজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে হচ্ছে কি যে 6 অক্টোবর থেকে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি চাইবে হচ্ছে কি যে পুজোর আগে হচ্ছে তোমাদের পরীক্ষাটা নিতে। তার একটা বেসিক কারণ যে তোমরা দেখছো এমনিতে তোমরা হচ্ছে কি 1 মাস হচ্ছে কি যে আগিয়ে চলছো, তো একটা সেমিস্টারের বা একটা ইয়ারের যে টাইম বাউন্ডারি সেটা কিন্তু 12 মান্থে হচ্ছে কি 2টো সেমিস্টার করাতে হবে, 6 মাসের। সো ওই টাইম বাউন্ডারিটা মেনটেন করার জন্য তোমাদের কিন্তু আগস্টেও পরীক্ষা হতে পারে, বাট একদম চান্স 99% চান্স হচ্ছে কি সেপ্টেম্বরে হওয়ার চান্স
আছে সেকেন্ড উইকের দিকে। সো প্রথমে আমরা দেখবো যে তোমাদের ওল্ড যারা ছিল মানে তোমাদের আগের সেকেন্ড সেমিস্টারে ওদের অ্যাকচুয়ালি কবে পরীক্ষাটা হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি দেখে নেবো। আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা অনেকে সিভিক পেপার্স নিয়ে প্রবলেম ফেস করছো যে তোমাদের কোনো রকম বই পাওয়া যাচ্ছে না। সো তোমরা আমার কাছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই তিনটে সিভিক পেপার্সের নোটস ইংলিশ এবং বাংলা ভার্সনে পাবে। একদম নিউ যে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন দেওয়া হয়েছে সেই কোশ্চেন্স প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমরা হচ্ছে কি যে এর নোটসটা পেয়ে যাবে। অ্যান্ড সাথে ইএনবিএস এর নোটস, এসি কম্পালসারি ইংলিশের নোটস অ্যান্ড বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সোশিওলজি, ফিলোসফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এই প্রত্যেক কটা পেপারসের মেজর মাইনর এমডিসি এবং সেক টু আইডিসি পেপারসের নোটস পাবে ইংলিশ এবং বাংলা ভার্সনে, বোথ ভার্সনেই পাবে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সো তোমরা শুনে থাকবেন, ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স, সিসিএফ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার চান্স সেপ্টেম্বরে। তার একটা বেসিক কারণ তোমাদের আমি রেজাল্টের ডেট ডিসকাস করার সময় বলেছি যে তোমরা এক মাস এগিয়ে চলছো। তাহলে ও পুরনো যে সেকেন্ড সেমিস্টার ছিল ওদের পরীক্ষা কিন্তু আগস্ট মাসের একদম পুরো লাস্টের দিকে পরীক্ষাটা শুরু হয়েছিল, ঠিক আছে? তো তোমরা যেহেতু এক মাস এগিয়ে চলতো তাহলে তোমাদের হচ্ছে কি সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার চান্স অত্যাধিক বেশি। এবার একটা জিনিস হিসেব করে দেখবে, অক্টোবরের 6 তারিখ থেকে তোমাদের পুজো শুরু। সো ক্যালকাটা ইউনিভার্সিটি এটা চাইবে না যে পুজো পেরিয়ে মানে কেননা দুর্গা পুজো তারপর কালী পুজো এমন পেরোতে পেরোতে কিন্তু অনেকটা টাইম চলে যাবে। সো 2 মাস কোনো সেমিস্টারের লেট অ্যাকচুয়ালি ইউজুয়ালি করে না। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেরকম এক মাস এগিয়ে চলছো মানে পুরনো ফার্স্ট সেমিস্টারদের থেকে, তোমাদের কিন্তু পরীক্ষাটা ওই সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরের সেকেন্ড উইকের দিকে হচ্ছে মানে পুজোর আগে পরীক্ষাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে ক্যালকাটা ইউনিভার্সিটি। সো এই হিসেবটা দেখে তোমরা বুঝতে পারছো যে পুরনো যারা সেকেন্ড সেমিস্টার ছিল ওদের হচ্ছে কি অগস্ট মাসের লাস্টের দিকে পরীক্ষাটা শুরু হয়েছিল। তোমরা যেহেতু এক মাস এগিয়ে চলছো তোমাদের হচ্ছে কি যে পরের মাসে পরীক্ষাটা হওয়ার চান্স আছে সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরের লাস্ট বা সেকেন্ড উইকের দিকে, মানে পুজোর আগেই হচ্ছে কি যে পরীক্ষাটা হওয়ার চান্স আছে 99%। আশা করছি তোমাদের টোটাল হিসেবটা বা ক্যালকুলেশনটা বা অ্যানালাইসিসটা খুব ভালো লেগেছে। সো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ।